বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে রেসিপি মার্বেল পাউন্ড কেক। তো চলুন রেসিপিটি তৈরি করা যাক। এর জন্য আমি 4টি নর্মাল তাপমাত্রার ডিম নিয়ে নিচ্ছি। ডিমটা ফ্রিজে থাকলে অবশ্যই আধা ঘন্টা আগে বের করে নেবেন। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপ দিয়ে 1 কাপ চিনি দিয়ে এখন ইলেকট্রিক বিটারের পাওয়ার 4 দিয়ে আমি ডিমটা ভালোভাবে বিট করে নিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ রান্নার সয়াবিন তেল। আপনারা বাটার দিয়েও করতে পারেন। এখন আমি 1 কাপ এবং আরও হাফ কাপ ময়দা দিয়ে দিচ্ছি। ময়দাটা আমি অফলাইনে চেলে নিয়েছি, আপনারা অবশ্যই চেলে নিয়ে ইউজ করবেন। এখানে আমি 1.5 চা চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও ভালোভাবে বিট করে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে আবারও ভালোভাবে বিট করে নিলাম। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার আর 2 টেবিল স্পুন গুঁড়া দুধ দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন আমি কিছু মিশ্রণ আলাদা বাটিতে তুলে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিব কোকো পাউডার, দিয়ে দিব 2 টেবিল স্পুন। আর কোকো পাউডারটা সবসময় ভালো ব্র্যান্ডের ইউজ করার চেষ্টা করবেন, তাহলে কেকটা খেতে অবশ্যই ভালো লাগবে। ভালোভাবে কোকো পাউডারটা মিক্সার করে নিচ্ছি। কোকো পাউডারের ভিতর এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার রেগুলার সয়াবিন তেল। তাছাড়া কোকো পাউডারের যে মিশ্রণটা সেটা ড্রাই হয়ে যাবে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তরল দুধ দিয়ে আবারও ভালোভাবে কোকো পাউডারের মিশ্রণের সাথে মিক্স করে নিচ্ছি। এখন আমি একটি মোল্ডে প্রথমে সাদা মিশ্রণ দিয়ে দিচ্ছি, তারপরে কোকো পাউডার এর মিশ্রণ দিয়ে দিচ্ছি। এভাবে আমি একটার পর একটা মিশ্রণ দিয়ে দিচ্ছি, শেষ হওয়া পর্যন্ত এভাবে মিশ্রণ ঢেলে নিচ্ছি। আর এর আগে আমি ওভেনটা প্রিহিট করতে দিয়েছি 10 মিনিটের জন্য 200 ডিগ্রি সেলসিয়াসে। এভাবে আমি পুরো ব্যাটারটাই দিয়ে দিচ্ছি। একবার সাদা দিয়ে দিচ্ছি, একবার কোকো পাউডারের মিশ্রণ দিয়ে দিচ্ছি, দিয়ে পুরোটাই এভাবে আমি দিয়ে দিলাম। দিয়ে এখন আমি টুথপিক দিয়ে সুন্দরভাবে ডিজাইনটা করে নিলাম, দিয়ে ট্যাপ করে নিলাম। 200 ডিগ্রি সেলসিয়াসে আপ ডাউন হিটে 50 মিনিট আমি বেক করে নিয়েছি। ঠান্ডা হওয়ার পর আমি মার্বেল কেকটা স্লাইস করে কেটে নিচ্ছি। আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অল করে রাখবেন। আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।